নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় পত্রলেখন। আজ আমরা শিখব একটি বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে দাদুকে পত্র লেখো। একটি বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে দাদুকে পত্র লেখো। প্রথমেই উপরে ঠিকানাটি লিখে নেব। একটি বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে দাদুকে পত্র লেখো। এলগিন রোড, কমা 4 নম্বর ভবানীপুর, নিচে ঠিক তার নিচে কলকাতা। শ্রী চরণেষু দাদু, শ্রী চরণেষু দাদু। যেহেতু দাদুকে পত্র লিখছি তাই দাদুকে আমরা শ্রী চরণেষু বলেই সম্বোধন করব। শ্রী চরণেষু দাদু, গতকাল বাবার কাছে তোমার খবর পেয়েছি। গতকাল বাবার কাছে তোমার খবর পেয়েছি। আগের থেকে সুস্থ আছো জেনে খুব ভালো লাগছে। আগের থেকে সুস্থ আছো জেনে খুব ভালো লাগছে। আজ একটি অভিজ্ঞতার কথা জানিয়ে তোমায় চিঠি লিখছি। পরের প্যারা করে লিখতে হবে, বনভোজনের অর্থই হলো বনে গিয়ে ভোজন। বনভোজনের অর্থই হলো বনে গিয়ে ভোজন। তবে এখন তো আর তা সম্ভব নয়। এখন তো আর তা সম্ভব নয়। গতকাল আমাদের স্কুল থেকে নদীর ধারে একটি খোলা জায়গায় বনভোজনের আয়োজন করা হয়েছিল। আবার লাইনটি বলে দিচ্ছি আমি। গতকাল আমাদের স্কুল থেকে নদীর ধারে একটি খোলা জায়গায় বনভোজনের আয়োজন করা হয়েছিল। সবাই মিলে বাসে করে সেই জায়গাটাতে পৌঁছালাম। তারপর সকালে কেক, কলা, মিষ্টি, দুপুরে ভাত, ডাল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, ভাত, ডাল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আরও কত কি। আমাদের শিক্ষক শিক্ষিকারা রান্নার ফাঁকে ছোট ছোট খেলা ও কুইজের আয়োজন করেছিলেন এবং
সাথে কুইজের আয়োজন করেছিলেন এবং সাথে ছোট ছোট পুরস্কারেরও। সব মিলিয়ে সারাদিন খুব মজা করেই কেটেছে। সব মিলিয়ে সারাদিন খুব মজা করেই কেটেছে। তবুও তোমার কথা বাবা মা ও দিদাকে খুব মনে পড়ছিল। পুজোর ছুটিতে বাড়ি যাব। তুমি আমার প্রণাম নিও। দিদাকে আমার প্রণাম জানিও। পুজোর ছুটিতে বাড়ি যাব, তুমি আমার প্রণাম নিও। দিদাকে আমার প্রণাম জানিও। ইতি তোমাদের আদরের স্বপ্নদীপ। এদিকে ঠিকানাটি লিখে নেব, ডাক টিকিট, আরামবাগ, হুগলি। এই ধরনের পত্রলেখনগুলি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।